আমার একটা খুব ক্লোজ বন্ধু অমুসলিম, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এখন তিনি ওই উত্তরবঙ্গে ডিউটি করছেন। উনি আমায় গতকালকে ফোন করেছে, এই বিল পাস হয়ে গেছে, আমাকে ফোন করে বলছে, ভাই আপনি এতদিন যেটা বলে এসেছিলেন সেটাই হলো। মানে কথায় কথায় ওর সঙ্গে আমি বলে দিয়েছি, একদিন এই মুসলমানদের এই বিশাল সম্পত্তিটা দখল করার আইন তৈরি হবে। কারণটাও বলেছিলাম, খুব ক্লোজ। বেচারার এই কলিকাতায় বাড়ি। আমি বলেছিলাম কারণটা এই জন্য, ভাই আমার ধর্মের মানুষেরা আর আমার ধর্মের হুকুম মানছে না। এই না মানার কারণে একদিন দেখবেন এই ভারতবর্ষের মুসলমানদের অবস্থাটা এমন করা হবে যে তোরা যখন তোদের ধর্মটা মানিসনি, তাহলে তোদের আমাদের এই শব্দটা রাখবো না। কথা বুঝতে পারছেন না? তুই যখন তোর ধর্ম মানিস না, তার মানে আমারটা মানিস তুই। তুই যখন আমারটা মানিস, তাহলে তোর আর আমার বলে আলাদা থাকবে কেন? সেইটাই হচ্ছে তো নাকি? আমি কেন বলেছিলাম এই কারণে, যখন সুদের রমরমা বাজার চলছে ঘর ঘর, সুদ আমাদের জন্য ছিল হারাম, কিন্তু আমাদের কাছে হালাল বানিয়ে ফেলেছে। গান বাজনা আমাদের জন্য ছিল হারাম, হালাল বানিয়ে ফেলেছে। সিনেমা, বায়োস্কোপ, এমনি করে সিরিয়াল, নর্তকীদের নাচ আমাদের জন্য ছিল হারাম, হালাল বানিয়ে ফেলেছে। জিনা, ব্যভিচার হারাম, হালাল বানিয়ে ফেলেছি। পক্ষান্তরে উল্টো দিকে দেখুন, তাদের ধর্মে কোনো কিছু হারাম আছে? কথা বলছেন না কেন? মজ মস্তি করায়। সেদিন যোগী আদিত্যনাথ একটা বক্তব্য দিতে দিতে বলল যে ওই যেটা ওদেরকে ওদের ভাষায় বলা হয়, ওই যারা আর কি ওদের থেকে ওই নিম্নবর্তীর যারা মধ্যবিত্ত, ওদের ভিতর থেকে তাদের দলিত বলা হয়, জানেন তো? দলিতদের ঘরের মেয়েদের টেনে এনে কেউ যদি উচ্চ বংশের হিন্দুরা ধর্ষণ করে, ওরা মনে করে ওটা পুণ্যির কাজ। এ কথা বুঝতে পারছেন না? তাদের ধর্ষণ করবে উচ্চ বংশের হিন্দুরা, সনাতনীরা, তাদের নাকি ওই দলিতদের নাকি পাপ মোচন হবে ওতে। নাউজুবিল্লাহ। আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ছেলেরা আজকে এই জলসাকে কেন্দ্র করে কিছু পাপ পুণ্যের হিসাব নিকেশ বলো। কথা বলছেন না কেন? তারা বের হয় শিবরাত্রি, তারা বের হয় বিভিন্ন ওকেশনে, তারা ওই কালী পুজো, দুর্গা পুজো, অন্যান্য পুজোতে বের হয়। তাদের ঘরের মেয়েরা যেমন সাজগোজ করে, আমাদের ঘরের মেয়েগুলো এইরকম সাজগোজ করে বেরিয়েছে কিছু পুণ্য অর্জন করার জন্য। পার্থক্য আছে। তারপর আলাদা বোর্ড থাকবে কেন? হ্যাঁ বলো বলো। তাহলে তাদের থেকে যখন পার্থক্য নেই ক্রিয়াকলাপে, কার্যক্রমে, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, দেখা শোনা সব যদি তাদের সঙ্গে মিলে যায়, তাহলে আলাদা বোর্ড থাকবে কেন? এ কথা বুঝতে পারছেন নাকি? সব তো এক। ওই জন্য বলেছে এক দেশ এক আইন। এটাও আগামী দিন আসছে, পাশ হবে। এক দেশ
এক আইন, আইন দুই হবে না। এই তার প্রথম বকলমে একটা আইন পাশ করে নিয়েছে, ওয়াকফ বিল। এরপরই বিল আসতে চলেছে, খুব শীঘ্রই শুনতে পাবেন, এক দেশ এক আইন। কোনো মুসলিম ভোট ফোট কিচ্ছু থাকবে না। হিন্দুস্তানে বসবাস করতে গেলে নামের আগে মোহাম্মদ দেয়া যাবে না। আসছে, টেনশন করো না। দোষ কাদের? বলে না তো কথা। দোষ কাদের? যারা আইনটা পাশ করছে না, আমরা যারা মানিনি আমাদের। এই রামা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিনা মা ও বোনেরা, আমার কথা ভুলে যাবেন না। আমি যে কথাগুলো বলছি নোট করার চেষ্টা করো। এ নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জজ্জর করে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মুখে বলেছিলাম আসবো না, কিন্তু আমার ঈমান তো শুনে না। আমার ঈমান আমাকে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদে নবী শরীফে হাজিরি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মসজিদে এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, ভিতর থেকে আটকানো আছে, লক করা আছে, আর আপনি নামাজ আদায় করাচ্ছে। সমস্ত মুসলমানেরা নামাজ আদায় করছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি থাকতে পারলাম না। না থাকতে পেরে আমি দরওয়াজা ঠেলতে লাগলাম, দরওয়াজা খোলে না। জানালা ঠেলতে লাগলাম, জানালা খোলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি আপনার সঙ্গে নামাজ আদায় করতে শুরু করেছি, আমি আমার ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি। আমার জীবনে জামাত কাজা হয়নি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমার চোখের সামনে আপনি জামাত আদায় করেন, আর আমি জামাতে নামাজ আদায় করতে পারবো না, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি থাকতে পারি না। মদিনার মসজিদে নবী শরীফটা চতুর্দিকে ঘুরে 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 দরওয়াজা জানালাগুলো ঠেলতে লাগলাম, কোথাও দিয়ে ঢোকার জায়গা পেলাম না। হুজুর আমি টেনশনে পড়ে গেলাম, আমি ওমর অস্থির হয়ে গেলাম। আমার কি নামাজ কাজা হয়ে যাবে? আমার জামাতটা কি ছেড়ে যাবে? না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালাম, চিন্তা করলাম অপশন হলো দুটো। এই দুটো অপশনের ভিতরে যে কোনো একটা আমার বেছে নিতে হবে। এক নাম্বার অপশন, হয় আমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাত কাজা করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু জামাত যদি আমি কাজা করে ফেলি, এই জামাতটা মওতের আগ পর্যন্ত আমি আর আদায় করতে পারবো না, এই কাজা আদায় আমার আর হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি থাকতে পারি না। আবার চিন্তা করতে লাগলাম, দ্বিতীয় অপশন, এই দরওয়াজাটা যদি আমি ভেঙে ফেলি, এই দরওয়াজাটা রিপেয়ার করে দেওয়া সম্ভব হবে। আমি ওমরের কাছে টাকা আছে, মিস্ত্রি লাগিয়ে আমি দরওয়াজাটা রিপেয়ার করে দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান শোনে না, আমার ঈমান দরওয়াজা ভাঙতে উদ্যত করলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মদিনার মসজিদে নবী শরীফের দরওয়াজা ধাক্কা মেরেছি, দরওয়াজাটা ভেঙে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অস্থির মাত, আমি অস্থির চঞ্চল মাত, আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। কিন্তু অবাক হয়ে গেলাম, আমি যখন জামাতে গিয়ে আমি পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে নামাজে দাঁড়িয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতর স্থিরতা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তাহলে আপনার অস্থিরতা, আপনার চাঞ্চল্যতা স্থিরতায় রূপান্তরিত করে একমাত্র নামাজ। আপনার টেনশন কমাবে নামাজ, আপনার বিপদ কমিয়ে দেবে নামাজ। আপনার সঙ্গে রবের সম্পর্ক নেই, তাই রবের কাছে চাওয়ার আগে রবের সঙ্গে আগে কথা বলো। এই আলোচনা বুঝতে পারছেন না? এই বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায়
মিছিল বেরোচ্ছে না ওয়াকফ বিলের বিরুদ্ধে, মিছিল বেরোচ্ছে। ওই মিছিলে যত জমায়েতবদ্ধভাবে হই 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 করছে, আপনার ওই যত জমায়েতের মুসলিমরা সমবেত হয় এক জায়গায়, সমবেত মুসলিমরা এক জায়গায় সমাবেশ ঘটাচ্ছে, অধিকাংশ মেজরিটি সংখ্যক মুসলমানরা নামাজ কাজা করে তাই সমাবেশ চালাচ্ছে। এ কথা বলছেন না কেন? ওয়াকফ বিল বাঁচানো তুমি ফরজ করে নিয়েছো, আর আল্লাহ নামাজকে ফরজ করেছে, কোনটা তোমার কাছে আগে? এ তো সামান্যতম ব্যাপার, আল্লাহর ইসলামকে দিনকে জমিন থেকে তুলে দেবে এরকম পরিকল্পনা করেছিল পৃথিবীর কিছু দুষ্টরা, কিন্তু কাফেরেরা পরিকল্পনা করেছিল জমিন থেকে ইসলামকে উঠিয়ে দেব। এ তো সামান্য সম্পত্তি, ওয়াকফ বিল পাস করেছে ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য পরিকল্পনাবদ্ধকর ছিল আবু জাহেলের দলেরা অথবা সাইবার দলেরা। বিরাট প্রোগ্রাম করে আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করেছিল। গোটা কোরআনটা উঠে যাবে, ইসলাম দুনিয়া ধরাধাম থেকে উঠে যাবে, ইসলামের আর কথা বলার কেউ থাকবে না। তারা বিরাট বাহিনী নিয়ে আল্লাহ নবী আক্রমণ শুরু করেছিলেন। আল্লাহ নবীর প্রতি তারা অত্যাচার করবে, মুসলমানগুলোকে দেখে দেখে তারা শেষ করে দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর সংবাদ পেলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নবী বললেন, ও বাবা সাহাবীরা, নামাজ আদায় করেছো বাবা, নামাজ হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাকের এই দিনকে প্রচার করার জন্য, এই জমিনে টিকিয়ে রাখার জন্য এখন জানের প্রয়োজন আছে। জান দেবে কে কে বলো? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নামাজ তো পড়লে, এবার দরকার কি? জান। কে কে দেবে বলো? সাহাবায়ে কেরামরা এক সারিবদ্ধভাবে হাত তুললেন। একবার জোরে হবে না? নবী গুনে গুনে দেখলেন 313 জন। কতজন? 313। সাহাবায়ে কেরামদেরকে বললেন, টেনশন নেই, চলো আমরা এই 313 জনকে নিয়ে আর সাথে বিশ্বাস আল্লাহ ঈমানটাকে নিয়ে একটু এগিয়ে যাই। একবার জোরে বলেন। আলোচনা মাথায় ঢুকছে? জয়ী এমনি আসবে না। যত নেতা, যত কেতা, যত মুসলিম পার্সোনাল নোবর্ড, যত বোর্ড আছে, যত সংগঠন আছে, সব জায়গায় সব এক জায়গায় হলেও কাজ হবে না। আল্লাহর হুকুম আগে, আল্লাহর হুকুম আগে। কলিকাতায় রাজপথে অবরোধ করে, কলিকাতার রাজপথ অবরোধ করে মিছিল মিটিং করলেও কাজ হবে না যদি ওই কলিকাতার মসজিদে আজান হয়ে যাওয়ার পরে দাঁড়িয়ে মুসলমান নামাজ কাজা করে। কথা বোঝাতে পারলাম না? আমার বক্তব্য একটু আত্মকেন্দ্রিক, আমার বক্তব্য একটু আত্মকেন্দ্রিক, আমার জন্য নয়, ইসলামের আত্মকেন্দ্রিক। ইসলামের বিধান, ইসলামের বিজয়, ইসলামের এই যে বিরাট মহড়া আজকে আমরা শেষ করতে চলেছি নিজে হাতে করে। তার কারণ আল্লাহর হুকুমটা আমাদের কাছে ছেলে খেলা। এই কথা বলছেন না কেন? মসজিদে আজান হয়েছে, সেই আজানের জবাব তো দিইনি, নামাজও পড়িনি। আমরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানি না। তুই মানবি না তো কি হয়েছে? সুপ্রিম কোর্ট রায়, সুপ্রিম কোর্টে কেস ঠেলতে যাচ্ছে সব। ভাই সুপ্রিম কোর্টের রায় দেবে কে? মাওলানা আবুল কালাম আজাদ নাকি? কথা বলে না তো। সুপ্রিম কোর্টের জাজ যে বিচারক, তার নাম কি? নিজামুদ্দিন। হাইকোর্টে কেস ঠেলবে, হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার নাম কি? মোহাম্মদ খলিল। রবের সঙ্গে সম্পর্কটা ভালো রাখো। কার সঙ্গে? জমিনের মালিক তিনি, এ জমিন কার হাতে যাবে না যাবে ঠিক করেন তিনি। একবার জোরে বলুন। কই জোরে হলো কই? সেই মহান স্রষ্টার সঙ্গে সম্পর্ক তোমার খারাপ, তুমি দুনিয়ার মানুষের জজের কাছ থেকে প্রত্যাশা করো?
ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঈমান আমার কথা শুনে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমের প্রতি তার আনুগত্য আমি ওমরকে বাধ্য করেছে আবার মসজিদে আনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইটাই হলো এই কারণে আমি দরওয়াজা ভেঙেছি। আল্লাহ নবী মুচকে হেসে বললেন, ওমর, আল্লাহ পাক এমনি তোমাকে জান্নাতি বলেননি। জান্নাতি কামিয়াবি মুসলমানদের এমনই হবে চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মুসলমানদের চরিত্র এরকম, কামিয়াবি মুসলমানদের চরিত্র এরকম। হামাসে জিহাদ চলছে, যুদ্ধ চলছে, নামাজ ছাড়ে নে। কথা বুঝতে পারছেন না? নামাজ ছাড়ে নে, তাদের নামাজ চলছে। ট্যানেলের ভিতরে, গর্তের ভিতরে নামাজ পড়ছে তারা, সুড়ুঙ্গের ভিতরে। একই পরিবারের 11 জন বোমের আঘাতে শহীদ হয়ে গেছে। স্বামী স্ত্রী হারা হয়ে গেছে, আরো 10টা সন্তানকে হারিয়ে ফেলেছে। বাপ চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, আর প্রত্যেকটা ওই মৃত সন্তান আর নিজের আহালিয়ার, নিজের স্বামীর পরিবারের ওই স্ত্রীটার, মৃত স্ত্রীর কাফনের উপরে চুম্মা দিয়ে আল্লাহ শুকর করে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কিছু বোঝা যাচ্ছে? তার মানে ঘরের বিবি চলে গেছে, 10টা সন্তান চলে গেছে, ওতে আমি, ঘরের স্বামী চলে গেছে, 10টা সন্তান চলে গেছে, এতে আমি দুঃখিত নয়, কারণ মরেছে তো তোমার জন্য, তুমি তো পাঠিয়েছিলে তো এই জন্য, তোমার জন্যই যখন চলে গেছে, ওতে আমার আফসোস দুঃখ করে লাভ নেই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই কথা তিনি বলছেন। বাবাজি আমার, সোনার মানিকেরা, তাহলে তাদের সেই ঈমান আর আজকে ভারতবর্ষের মুসলমানদের ঈমানটা একটু নিয়ে ভাবুন। আগামী দিন আপনার জায়গাটা কোথায় বুঝতে পেরে যাবেন, বুঝতে পেরে যাবেন। মুসলিম আজকে কেন কোণঠাসা হচ্ছে? মুসলমানরা কেন আজকে নির্যাতিত হচ্ছে? মুসলমানদের উপরে কেন এরকম জোর কদমে রুলার চাপানো হচ্ছে? এর অন্য কোনো কারণ নাই। আপনি কোরআনের উপরে রুল চালিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহর আদর্শের উপরে রুল চালিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত কাজগুলো হারাম করে রেখে গেছে, সেই জায়গাগুলো তুমি হালাল বানিয়ে রেখে গেছো, তোমার হালাল বানিয়ে ফেলেছো। ওই জন্য জালেমদেরকে এই জমিনের উপরে আল্লাহ প্রাধান্য দিয়ে এই মুসলমান হারামখোরগুলোকে আল্লাহ পেটাতে থাকবে। নবীর পবিত্র জবানের কালাম তাহলে মিথ্যা হয়ে যাবে। তাই সাবধান হন মুসলমান, যদি মনে করেন না আমাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহ জমিনে আল্লাহর হুকুম মেনে আমাদের চলতে হবে, আন্দোলন হবে সমস্ত সংগঠনের কাছে, সমস্ত মুসলিম কমিউনিটি, আমার লিডাররা যারা মুসলিমদের আপনার অগ্রগণী ভূমিকা নিয়ে যারা সমাজে কাজ করছে, তাদের কাছে আবেদন, প্রত্যেকেই এই আন্দোলন জারি রাখুন, কিন্তু এই আন্দোলনের মূল কেন্দ্র তৈরি করুন আল্লাহর হুকুম। যারা মানবেন না, আল্লাহর নামাজ যারা পড়বেন না, আমাদের এই আন্দোলনে আসবেন না। পাশাপাশি এইটা বলেন, অন্তত কিয়ামতের দিন মার খেতে হবে না। কিছু আবার বুদ্ধিজীবী মুসলমান বেরিয়ে যাবে, এই রকম সিচুয়েশনে এখন শাহনাজ ভাই নামাজের দাওয়াত দিচ্ছে। হ্যাঁ রে ভাই, জিহাদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে পারতেন, তোমরা জিহাদ করো, নামাজ মাফ হয়ে গেছে। মাফ হয়েছিল? জিহাদের ময়দানে হঠাৎ করে দেখতে পাওয়া যায় জিবরিল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজটা আদায় করুন। একবার জোরে হবে না? নামাজটা আদায় করুন, ওয়াক্ত চলে যাচ্ছে। জিবরাইলের কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল আমিন, জিহাদ চলছে।
জিহাদ চলছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে জিহাদটাও ফরজ আর নামাজটাও ফরজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথীদেরকে নামাজি না বানালে, নামাজের ভিতরে যদি না আনেন, রবের সঙ্গে কি করে কথা হবে? আর কামিয়াবির মূল মন্ত্র নামাজ, কামিয়াবির মূল মন্ত্র হলো নামাজ। আপনি তো শিখিয়েছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই কামিয়াবির মূল মন্ত্র জায়গা হলো তো নামাজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, নামাজ যদি আদায় না করেন কামিয়াবি আসা সম্ভব নয়। সাহাবায়ে কেরামদেরকে নবী সাথে সাথে ডেকে দিলেন, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা কিছুজন জিহাদে শামিল হয়ে যাও, আর কিছুজন আমার সামনে দাঁড়িয়ে যাও, নামাজ হয়ে যাবে। আজকে জিহাদের নামাজ, এই জিহাদের ময়দানে নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা দুটো দলে বিভক্ত হয়ে গেলেন। একটা দল জিহাদের ময়দানে জিহাদ করছে, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে নবী নামাজে দাঁড়িয়ে দিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালকে নামাজের মতো আজকে কিন্তু নামাজ হবে না। আজকে জিহাদের ময়দানের নামাজ হবে, কিন্তু আলাদা কায়দায় নামাজ হবে। কেমন কায়দায় নামাজ হবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যারা জিহাদ করছে এই মুহূর্তে তারা জিহাদে নিয়োজিত আছে। আপনি নামাজ আদায়ে দাঁড়িয়ে যান। 2 রাকাত নামাজ আদায় হয়ে গেলে আপনার আরো 2 রাকাত যে বাকি থাকবে, ওই সময় প্রথম বৈঠকে আপনি যখন 2 রাকাত নামাজ সম্পন্ন করে প্রথম বৈঠকটা সেরে আপনি যখন আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবেন, এই যে যেই বাজারা আপনার সাহাবীরা, সঙ্গীরা 2 রাকাত নামাজ আদায় করেছে, এরা এই নামাজ ছেড়ে দিয়ে সালাম না ফিরে ওই অবস্থায় হাতে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে প্রস্তুতি নেবে। ও আমার নবী, আর যারা জিহাদ করছে ওদেরকে আবার এরা ডেকে দেবে। এরা আবার জিহাদের ময়দান ছেড়ে দিয়ে অস্ত্রটা আপনার পাশে রেখে আপনার পিছনে আবার 2 রাকাত নামাজ পড়ে নেবে। এই আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? এরা নামাজ পড়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার এনাদের যখন 2 রাকাত নামাজ হয়ে যাবে, হঠাৎ আপনার যখন শেষ রাকাত চলবে, আপনার আত্তাহিয়াত পড়ার পরে আপনি যখন সালাম ফিরিয়ে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সাথীগুলো বাকি 2 রাকাত নামাজটা আদায় করে নিয়ে সালাম ফিরিয়ে দিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। যারা জিহাদ করছিল তারা এসে আবার ওই হালাতে নামাজে দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নেবে। এইভাবে আজকে নামাজটা আদায় হয়ে যাবে। নামাজ মাপ আছে? আন্দোলনে সব নামাজ মাপ কেন? আমার আলোচনা বুঝতে পারছেন না? তোর আন্দোলনের নামাজ কই? চৌরাঙ্গি যদি আপনার রানী রাসমণি যদি কলিকাতা আপনার রানী রাসমণি এভিনিউ যদি জ্যাম হয়ে যায়, ওইখানেই আজান হবে, ওইখানেই জমাত হবে। এই কথা বুঝাতে পারছি রে? ওইখানেই জমাত হবে। মুসলমানদের ধন সম্পত্তি কেড়ে নিয়েছো। কলিকাতা ধর্মতলাটাও মুসলমানের সম্পত্তি, আপনার জানা নেই বোধহয়। কলিকাতা যেটা ওই আমাদের রাজভবন, ও কাদের? মোল্লা কোম্পানিদের। এ কথা বুঝতে পারি না, এসব আমাদের। তাহলে নামাজ পড়তে কোথায় অসুবিধা আছে? কথা বলে না তো। বাপের সম্পত্তির উপরে নামাজ পড়ব, অসুবিধা কি আছে? যদি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা যদি রোড বন্ধ রেখে দিয়ে মিছিল করতে পারিস, নামাজ পড়বি না কেন? আহা, তোমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করবা
তোমাদের অধিকার ফলাবা, তোমরা অধিকারের জন্য লড়াই করবে। আর যে জমিনের মালিক সে তার সঙ্গে সম্পর্ক খারাপ করে এই জীবনে কামিয়াবি হবে? জোরে বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ কমে গেছে বাপ, আওয়াজ কমে গেছে। প্রাণ খুলে পড়ি ওয়ালা আলি নিখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? আর জোরে হবে না সুবহানাল্লাহ? দেখিলাম রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জোরে। ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ইমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? আর একটু জোরে হয় না? দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক জোরে। ওয়ালা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকে ও সালাম জানাই। আর কি জোরে হবে না? নারে তাকবীর। দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে পড়ি ওয়ালা আলি। আমার সোনার চাঁদ মালিকেরা, আলোচনা করতে করতে অনেকটা দূর চলে এসেছি। বোঝাতে চেয়েছিলাম যে দুনিয়ায় আল্লাহ পাখাও মারার জন্য পাঠায়নি। দুনিয়ায় আমরা এসেছি পৃথিবীর জমিনে নিজের ইচ্ছা মতো চলার জন্য ওয়াদা করে আসিনি। আল্লাহর বিধানকে মেনে চলবো, রবের হুকুমকে মেনে চলবো, সেই দিকে খেয়াল করে আমাদের চলতে হবে। তাই আজকে আমরা সেই দিকে লক্ষ্য করে কিছু আলোচনা আমি কোরআন থেকে এবং হাদিস থেকে করলাম। জীবনে নামাজ কালামটাই শেষ কথা নয়। আলোচনা শুরুতেই বলেছিলাম হালাল অর্থ, হালাল খাবারটা খান,
হালাল খাবারটা খেলে তবে রবের দরবারে আপনার সমস্ত কিছু তুলে ধরতে পারবেন, কারণ তিনি পাক, তিনি পবিত্র জবান, পবিত্র খানা খানেওয়ালার দুয়াকে বড় পছন্দ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সোনার মানিকেরা, সেদিকে খেয়াল করে চলুন। বলেন আজকের এই খোলাচটি, নাম ঠিক বলতিস তো আমি, খোলাচটিয়া এই জামে মসজিদের ইসালে সওয়াবের, এই বাৎসরিক ইসালে সওয়াবের আজকে আপনারা আমরা সকলে এসে বসেছি। আমরা আগামী দিন এই জলসা মাহফিলটা আমার যে ভাইয়েরা আজকে অনুষ্ঠিত করেছে, সুন্দর আয়োজন করেছে, আগামী বছরে এই জলসাটার দরকার আছে না নাই? জোরে বলেন। সবাই বলছেন না? আগামী বছরে জলসা হবে ইনশাআল্লাহ, সেদিকে খেয়াল করে বলেন কোন সোনার মানিক রয়েছেন যে ভাইজান আগামী বছর এই মাহফিলের জন্য, এই জলসার জন্য আমার মেহনতের পরিশ্রমের হালাল অর্থ থেকে আমি আগামী বছর 2000 টাকা ওয়াদা করলাম, ওয়াদা দিলাম, এই জলসা মাহফিলের জন্য আমি ওয়াদা করছি। বলেন একজন